এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে আমি যে রেসিপিটা করব সেটা কিন্তু আমাদের হচ্ছে সকালের খাবার, সকালের একটা হেলদি টিফিন রেসিপি ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। এটা কিন্তু সবাই বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে হচ্ছে এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর আমি সর্ষের তেল দিয়েছি 1 চামচ, বড় চামচ দিয়ে, আর একটা বড় পেঁয়াজ কুচি করে দিলাম, আর হচ্ছে সাথে কাঁচা লঙ্কা 2-3টা ফালি করে দিলাম। একটা গোটা রসুন, সেটাকে আমি বাটিনি, গোটা কোয়াগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে আদা দিয়ে দেব, সেটাকেও আমি গ্রেট করে দেব। কোনো কিছু আজকে হচ্ছে বাটনাতে বাটবো না, একদম সুন্দরভাবে চেষ্টা করব হালকা ফ্লেভারের মধ্যে ছোলাটাকে বানানো। যেহেতু এটা সকালের ব্রেকফাস্ট, তো সেটাই হচ্ছে আমি চেষ্টা করছি একটু হেলদি রাখার জন্য, এটা আমার ছেলেও খাবে, তো সেই জন্যই আমি হালকা হালকা মশলা দিয়ে বানাচ্ছি। আর এখানে কিন্তু আমি ওভারনাইট ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে আমি এটা বানাচ্ছি। তো চেষ্টা করবেন হাতে যদি সময় থাকে রাতেই ভিজিয়ে রাখার, খুব ভালো হয়। আর যদি হাতে একদম সময় থাকে না, তাও কোনো টেনশন নেই, আপনি গরম জলে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন, ফুটান্ত গরম জলে, তাহলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, তো 40-50 মিনিট ভিজিয়ে রাখলেও হয়ে যায়। তো এবার হচ্ছে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরে আর ধনিয়া পাউডার দিয়েছি, সেটা কিন্তু একদম 1/2 চামচ করে, অল্প করে। আসল ব্যাপারটা হচ্ছে যে আমি হেলদি খাবার বানাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম যদি আমি খুবই অল্প পরিমাণে মশলা দেই, তাহলে কিন্তু আমার ছেলে আবার খাবে না। তো আমি চেষ্টা করি দুটোকেই ব্যালেন্স করে, হেলদি প্লাস একটু যেন খেতেও টেস্টি হয়। তো দেখতেই পারলেন আমি কিন্তু খুব একটা ভাজলাম না, হালকা ভেজে। আর প্রথমে কিন্তু আমি গ্যাসটা একটু মিডিয়ামে রেখে মশলাগুলো দিয়েছি, নাহলে কিন্তু জ্বলে যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে আমি এখানে একটু বেশি করে জল দিয়ে দিলাম, 2 গ্লাস 2.5 গ্লাসের মতো। তো ছোলা হিসাব যতটা থাকবে তার থেকে বেশি করে দেবেন, কারণ আমি যে জলটা সিটি দেওয়ার পরে বেঁচে যাবে সেটাতেই হচ্ছে কষাবো। তো এবার হচ্ছে সিটি দিয়ে নিলাম, তো আমার ওই 4টের মতো সিটি লেগেছে। তো এবার হচ্ছে আমি সিটি খুলে সিটিটা আমি বের করে নিই, সিটিটাকে আমি খেতে দিয়েছি, ঠান্ডা করার পরে আমি খুলেছি। তো দেখুন কি সুন্দরভাবে একদম ছোলাটা সফট হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে একদম। এবার হচ্ছে আমি গ্যাস অন হাই হিটে হচ্ছে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এইটা না, এই ছোলাটা যেহেতু সামনেই রমজান মাসও চলে আসছে, তো এটা হচ্ছে ইফতারিতে না খুবই ভালো লাগে। এটা ইফতারিতে তো আমি প্রতিদিন বলা গেলে আমি ছোলা ভুনা রাখি, হয়তো অন্যভাবে করি, কিন্তু আমার এই ছোলা তো থাকবেই, কারণ ছোলা খেলে না অনেক এনার্জি শক্তি পাওয়া যায়, কারণ সারাদিন রোজা রেখে ছোলা তো খেতেই হবে, আর ছোলা খেলে পেটও ভরা থাকে। আর আমাদের এমনিতেও প্রতিদিন ঘরে কিন্তু এই ছোলা প্রায় যেদিন করে আমাদের ছুটির দিনগুলোতে আমি হচ্ছে ছোলা ভুনা করে দেই। তো এটাতে আমি হচ্ছে লাস্টলি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আমার খুব ভালো লাগে। আপনারা যদি পছন্দ করেন না, তাহলে কিন্তু এটা স্কিপ করে দেবেন। ব্যাস, দেখলেন তো কি ঝটপট হয়ে গেল। যেহেতু সকালে খেতে দেবো, এত টাইম নিলে তো হবে না, একদম ঝটপট বানাতে হবে। তো আমিও একদম ঝটপট বানিয়ে এবার হচ্ছে খেতে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও একটু পানিটা শুকিয়ে আরও একটু কষা কষা করতে পারেন। তো আমি হচ্ছে অতটা করব না, কারণ ওই ঝোল ঝোল থাকবে, তো সেটাই মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার ঘরে হচ্ছে এই ছোলা ভুনাটা মুড়ি দিয়ে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো ব্যাস হয়ে গেল, একদমই সময় লাগেনি, খুবই অল্প সময়ে একদম ছোলা ভুনা হয়ে গেল। তো এবার হচ্ছে খাওয়ার পালা। তো কেমন লাগে আমার রেসিপিগুলো, আমার ভিডিওগুলো, অবশ্যই একটু কমেন্টে বলবেন। ভালো লাগলে আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করবেন। আমি আবারও চলে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। বাই বাই।